সিস্ট কি? আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওভারিয়ান সিস্ট কি বা ওভারিয়ান সিস্ট কাকে বলে? এটি খুবই সাধারণ একটি সমস্যা যা বেশিরভাগ নারীদের জীবনে কোনো না কোনো সময় দেখা দিতে পারে। তবে বেশিরভাগ ওভারিয়ান সিস্টই ক্ষতিকর নয় এবং এগুলো নিজে নিজেই একসময় সেরে যায়। তবে কিছু সিস্ট জটিলতার সৃষ্টি করতে পারে, যার জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। আজকের এই ভিডিওতে আমি এই ওভারিয়ান সিস্ট বা অ্যাডনেক্সাল সিস্ট নিয়েই মূলত আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ওভারিয়ান সিস্ট কি বা ওভারিয়ান সিস্ট কাকে বলে সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে ওভারিয়ান সিস্ট আসলে কি। তাহলে প্রথমেই আমরা জানবো যে এই ওভারিয়ান সিস্ট বা অ্যাডনেক্সাল সিস্ট আসলে কি। ওভারিয়ান সিস্ট বা অ্যাডনেক্সাল সিস্ট হলো ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে থাকা তরল পদার্থযুক্ত এক ধরনের থলি। আমরা যদি একটি পানি ভর্তি বেলুনের কথা চিন্তা করি, একটি পানি ভর্তি বেলুন দেখতে যেই রকমের দেখা যায়, ওভারিয়ান সিস্ট বা অ্যাডনেক্সাল সিস্টও দেখতে সেই রকমেরই দেখা যায়। একজন নারীর রিপ্রোডাক্টিভ সিস্টেমে বা প্রজনন তন্ত্রে একটি ইউটেরাস থাকে, বাংলায় যাকে বলে জরায়ু। এই ইউটেরাস বা জরায়ুর দুই পাশে দুটি ফ্যালোপিয়ন টিউব বা ফ্যালোপিয়ন নালী থাকে। এই ফ্যালোপিয়ন টিউবের নিচে দুই পাশে দুটো ওভারি বা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ে অসংখ্য ডিম বা ডিম্বাণু থাকে। ওভারি বা ডিম্বাশয় প্রত্যেক মাসে এই অসংখ্য ডিম্বাণু থেকে একটি করে ডিম্বাণু পরিপক্ক করে। এই পরিপক্ক ডিম্বাণুটি একসময় ফলিকলকে ফাটিয়ে ওভুলেশন বা ডিম্বস্ফোটন হয় এবং শুক্রাণুর সাথে মিলিত হয়। পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়। কিন্তু যদি কোনো মাসে হরমোনের ঘাটতির কারণে এই ডিম পরিপক্ক না হয়ে শুধুমাত্র তরল দ্বারা গঠিত হয়, অর্থাৎ ফলিকলের ভিতরে যদি কোনো ডিম্বাণু না থাকে এবং ওভিউলেশন বা ডিম্বস্ফোটন না হয় এবং ডিম্বাশয়ে পড়ে থাকে, তাহলে তাকে সিস্ট বলা হয়। তাহলে সিস্ট হলো অপরিণত একটি ডিম্বাণু, যেই ডিম্বাণু হরমোনাল ইমব্যালেন্সের কারণে পরিণত বা পরিপক্ক হতে পারে না। এই ডিম বা ডিম্বাণুর গায়ে একটি জামা বা খোলস থাকে, যাকে বলা হয় ফলিকেল। এই ফলিকেলকে অপরিপক্ক অবস্থায় বলা হয় প্রাইমারি ফলিকল এবং পরিপক্ক হলে তাকে বলে গ্রাফিয়ান ফলিকল। এবং এই ফলিকলের ভিতরে থাকা ডিম্বাণু বা ডিমকে বলা হয় উসাইট। অপরিপক্ক ডিমকে বলা হয় প্রাইমারি উসাইট এবং এই ডিম পরিপক্ক হলে তাকে বলা হয় সেকেন্ডারি উসাইট। এই ফলিকুল এবং ফলিকুলের ভিতরে থাকা উসাইট ফলিকুল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে পরিপক্ক হয়। এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন আসে আমাদের মাথার পিটুইটারি গ্ল্যান্ড থেকে। যদি কোনো কারণে এই ফলিকুল স্টিমুলেটিং হরমোনের ঘাটতি পড়ে যায় এবং এই ঘাটতির কারণে যদি এই ফলিকুল পরিপক্ক হতে না পারে, অর্থাৎ প্রাইমারি ফলিকুল গ্রাফিয়ান ফলিকুলে পরিণত হতে না পারে এবং এর ভিতরে থাকা প্রাইমারি উসাইট সেকেন্ডারি উসাইডে পরিণত হতে না পারে এবং তার কারণে যদি ফলিকুলের ভেতরে শুধু তরল পদার্থই জমা থাকে, কোনো ডিম্বাণু সেখানে না থাকে, তাহলে এই অবস্থাকেই মূলত সিস্ট বলা হয়। অর্থাৎ ডিম আছে কিন্তু ডিমের ভিতরে কোনো কুসুম নাই, শুধু তরল দ্বারা ভর্তি আছে। এটাই হলো মূলত সিস্ট। আর এই সিস্ট যেখানে থাকে
সেইখানের নাম অনুসারে সিস্টের নামকরণ করা হয়। যেহেতু এটি ওভারিতে থাকে এই কারণেই এর নাম হয় ওভারিয়ান সিস্ট। যদি সিস্ট কিডনিতে থাকে তাহলে নাম হয় রেনাল সিস্ট। অর্থাৎ সিস্টের অবস্থান অনুযায়ী সিস্টের নামকরণ করা হয়। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে সিস্ট কাকে বলে বা ওভারিয়ান সিস্ট কাকে বলে বা অ্যাডনেক্সাল সিস্ট কাকে বলে। ওভারির আরেক নাম হচ্ছে অ্যাডনেক্সা। এই কারণে এই ওভারিয়ান সিস্টকে অ্যাডনেক্সাল সিস্টও বলা হয়ে থাকে। তাহলে এই ছিল মূলত ওভারিয়ান সিস্ট বা অ্যাডনেক্সাল সিস্ট কাকে বলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।